এই স্যার প্যাসেজ নারেশন প্যাসেজ নারেশন লেয়া দেওয়া যাবে না প্যাসেজ নারেশন একটা মোটামুটি প্যাসেজ আকারে থাকে 4-5 লাইনের একটা প্যাসেজ থাকে তো এই প্যাসেজ নারেশন করার সময় তোমার কি করতে হবে প্রথমত তোমার সাবজেক্ট এবং অবজেক্ট বের করা সাবজেক্ট এবং অবজেক্ট বের করা মানে ওই প্যাসেজটা পড়বা সাইপ্রাসে যে প্যাসেজটা দেওয়া হয় ওই প্যাসেজটা পড়বা পড়ার পরে সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করবা জি স্যার এর মধ্যে সাবজেক্ট করা অবজেক্ট ধরো এই প্যাসেজের সময় যে আগে কথা বলছে সে হচ্ছে কি সাবজেক্ট আর যে কথা শুনছে সে হচ্ছে কি অবজেক্ট তাহলে প্রথম কাজ হচ্ছে কি সাবজেক্ট এবং অবজেক্ট বের করা দ্বিতীয় কাজ হচ্ছে একাধিক উক্তি থাকে একাধিক উক্তি থাকলে এন্ড দ্বারা যুক্ত করতে হবে কি দ্বারা যুক্ত করতে হবে এন্ড দ্বারা যুক্ত করতে হবে এন্ড দ্বারা যুক্ত করতে হবে যুক্ত করতে হবে হ্যাঁ যদি একাধিক উক্তি মানে একজন যদি একবারের বেশি কথা বলে একজন যদি একবারের বেশি কথা বলে তাহলে সেটা কি করবা এন্ড দ্বারা যুক্ত এরপরে নাম্বার 3 যদি ইয়েস থাকে কি থাকে ইয়েস ইয়েস থাকে ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস replied in the affirmative sentence and said that said that এইটুক লেখা তারপর পরিবর্তন করতে হবে অর্থাৎ ইয়েস থাকলে সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট এই কথাটা লেখা তারপরে কি করবা পরিবর্তন করবা আর যদি নো থাকে মাইকেল কিন্তু কি থাকে নো থাকলে নো তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ইন দি নেগেটিভ 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 and said that একই রকম তাই না শুধু ইয়েস থাকলে অ্যাফার্মেটিভ আর নো থাকলে কি নেগেটিভ তারপরে পরিবর্তন করতে হবে অর্থাৎ ইয়েস থাকলে সাবজেক্টের পরে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট আর নো থাকলে সাবজেক্টের পরে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট এইটুক লেখার পর তারপরে সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে স্যার বা ম্যাডাম থাকতে পারে কি থাকতে পারে স্যার বা ম্যাডাম স্যার বা ম্যাডাম স্যার বা ম্যাডাম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি সাবজেক্টের পরে সেই রেসপেক্টফুলি হ্যাঁ সেই রেসপেক্টফুলি তারপর হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে দ্যাট শুধু লেখা তারপরে পরিবর্তন করতে হবে তো এই চারটা বিষয় যদি আমরা জাস্ট বুঝি তাহলে আমাদের সেন্টেন্স নারেশন থেকে এটা প্যাসেজ নারেশনটা খুবই সহজ হয়ে যাবে জাস্ট এই চারটা বিষয় যদি বুঝি তাহলে আমাদের যে প্যাসেজ নারেশন আছে এই প্যাসেজ নারেশন বইয়ের মধ্যে তো অনেক নিয়ম আছে এত নিয়ম পড়ার কোনো প্রয়োজন নাই জাস্ট এই চারটা জিনিস মনে রাখতে হবে এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব এটা এভাবে হয় কি প্যাসেজ নারেশনটা আমরা করব আমরা ছোটখাটো যেহেতু সময় স্বল্পতা আমরা ছোটখাটো একটা প্যাসেজ নারেশন শুনব যেমন the old man said the old man said can you give me some fruits
can you give me some Foods. foods? I have been starving for 3 days. Why do you beg? Why do you beg? Dad. The women said. Women say. Can't you work? Can't you Work. work? I am unable to work. তো এখানে দেখো এখানে ছোটখাটো একটা প্যাসেজ আকারে আছে এইটাকে আমরা এখন ন্যারেশন হিসেবে সলভ করব তো এখানে আগে কি কথা বলছে ওল্ড ম্যান এখানে বলছে ওল্ড ম্যানটা আগে কথা বলছে তো প্রথম কথাটা কোন সেন্টেন্সে ছিল ইন্টারোগেটিভে দিশা প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে দেখো তাহলে এখানে আমরা প্রথমে কি করব দি ওল্ড ম্যান যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে আমরা কি করব সেইটার জায়গায় কি করব আস্ক সেইটার পরিবর্তে কি লিখব আস্ক তারপরে দেখো যেহেতু আমাদের প্রশ্নবোধক আছে কিন্তু ডব্লিউএস নাই তাহলে আমাদের কমার জায়গায় লিখতে হবে ইফ কি লিখতে হবে ইফ তার আগে আমাদের অবজেক্টটা দিয়ে দিতে হবে অবজেক্ট কি দি উইমেন মানে প্রথম বড় তো সাবজেক্ট অবজেক্ট জুড়ে থাকতে হবে সাবজেক্ট আর অবজেক্ট জুড়ে থাকতে হবে দি ওল্ড ম্যান আর দি উইমেন এরপরে কমার জায়গায় আমরা কি লিখব ইফ এরপর যেহেতু ইউ আছে ইউ থাকলে অবজেক্টকে ফলো করে তাহলে এসে শি এবার মরাস মানে করে উইমেন এর দর্শিত তাই না তোদের ব্রেন থেকে শুনে দিলাম পড়ানো যেহেতু ক্যান আছে ক্যানের পরিবর্তন হলে সাগর আরে আমরা আমি একটু তো বেরিয়েছি ফুড গিভ মি আছে মি থাকলে সাবজেক্টে ধরে কিন্তু মি আছে এটা এসে সাবজেক্টে ধরতে হবে হিম সাম ফুডস সাম ফুডস দেখো এটা কিন্তু আসলে প্রশ্নবোধক চিহ্ন ছিল কিন্তু এটা কিন্তু শেষে যায় আবার কি হয়ে গেছে অ্যানসার করার সময় কিন্তু আবার ফুল স্টপ ঠিক আছে দিশা আচ্ছা এখন দেখো কথা কিন্তু আর শেষ হয় নাই যে সে যে বলছে যে ক্যান ইউ গিভ মি সাম ফুডস এই কথা বলে কিন্তু তার কথা শেষ করে না দিশা আবার বলছে যে আই হ্যাভ বিন স্টারভিং ফর 3 ডেজ আমি 3 দিন ধরে না খেয়ে আছি 3 দিন ধরে না খেয়ে রয়েছে এজন্য আমরা এই ফুল স্টপটা এখানে রাখবো না এখানে এটা এন্ড দিয়ে যুক্ত করে দেব কি দিয়ে যুক্ত করব এন্ড and he said that এবং তিনি আরো বললেন যে I তার মানে he তারপরে have থাকলে কি হয় had been starving for 3 days শেষ ওল্ড ম্যানের কথা এখন কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন এই যে পরবর্তী থেকে কথা বলতেছে why do you beg মহিলা বলতেছে why do you beg তুমি কেন ভিক্ষা করো তাহলে এখানে উইমেনটাকে আমরা আগে নিয়ে আসবো the women asked যেহেতু প্রশ্নবোধক ছিল এজন্য আমরা কি বসাবো ask the old man ask the old man এখানে বলা হচ্ছে why do you beg এখানে কিন্তু ডব্লিউএস দিয়ে শুরু হইছে তাহলে এবার আর ইফ হবে না এবার কি হবে না ইফ হবে না তাহলে এবার ডব্লিউএস দিয়ে শুরু করতে হবে why he beg পরবর্তী কিন্তু আবার আরেকটা প্রশ্ন করছে আবার আরেকটা কথা এখন শেষ হয় নাই তাহলে এটা আমরা কি যোগ করব and এটা যোগ করব and asked এই সুবিচারের নাম কি মন নাই তো if যেহেতু এই জায়গায় ডব্লিউএস নাই তাহলে এখানে আমরা if নিয়ে আসবো if ক্যান নটের জায়গায় বসাবো could not
could not walk. He could not. ওয়ার্ক তারপর শেষে একটা কথা আছে I am unable to walk, মানে আমি কাজ করতে অক্ষম, আমি কাজ করতে অক্ষম এই কথা কে বলছে, মহিলা বলছে নাকি বৃদ্ধ বৃদ্ধ ওল্ড ম্যান old man? তাহলে এখানে আমরা নিয়ে আসবো the ওল্ড ম্যান সি old man said that he was unable to walk. He was unable to ওয়ার্ক walk.